মুঘল সাম্রাজ্য বা তখন জবনদের আক্রমণ, তখন আস্তে আস্তে ব্রজবাসীরা কি করলো যে এদেরকে মাটি চাপা দিয়ে দেওয়া হলো। 6.5 ফুটের একটা স্কেলিটন আমরা অনেক বিশেষজ্ঞরা সেটা কিন্তু দিয়েছেন নোটটা। উনাকে হঠাৎ মেরে দেওয়া কেন হলো, বা হঠাৎ এই কার অসুবিধা হচ্ছিল? উনার হঠাৎ সরে যাওয়া, একটা দিনের মধ্যে উনার সরে যাওয়ার সেখানে কথাই নয়। খুব বড় মাপের সায়েন্টিস্ট উনি, কিন্তু যখন চৈতন্যদেবকে নিয়ে রিসার্চে নামলেন এবং উনি সমস্ত তথ্য প্রমাণ একদম করে ফেলেছিলেন সবকিছু। লাস্ট যিনি জবানবন্দি দিয়েছিলেন ওনার মৃত্যু, সেটা উনি লিখবেন এমন সময় কিন্তু ওনাকে মারা হয়েছে। তাকে হত্যা করা হয়েছিল নাকি না তিনি কিভাবে তার অন্তর্ধান হবে, একটা বিরাট প্রশ্ন। নমস্কার, অলৌকিকের আরেকটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। এবং আগামী যেহেতু দোল পূর্ণিমা, সেহেতু দোল পূর্ণিমার অনেক প্রীতি ও শুভেচ্ছা সকলকে। এবং আজকের যে এপিসোডটা সেটা হতে চলেছে তারও দোল পূর্ণিমাতেই আবির্ভাব, এবং খুব স্পেশাল একটা এপিসোড। তার জন্ম, তার সমাজ সংস্কার, সেখান থেকে তার অন্তর্ধান রহস্য, সেই নিয়ে আজকে আমাদের এপিসোড। তিনি আর কেউ নন, আমাদের শ্রীপ্রভু চৈতন্যদেব। তাকে নিয়েই আজকে আমাদের এপিসোডটা হবে, সঙ্গে থাকুন। তো আমি যাকে নিয়ে আজকে এসেছি, তিনি এই চৈতন্যদেব বলুন, কৃষ্ণ বলুন, ইনাদের নিয়ে এনার বিস্তর পড়াশোনা। তো নমস্কার, তো আপনার নাম? আমার নাম শুভম চ্যাটার্জি। আচ্ছা, তো আপনি কোথা থেকে এসছেন? আমি এসছি শাওড়াপুলি থেকে। আচ্ছা, একদম। তো আমরা আজকে যে এপিসোডটা করব স্বয়ং শ্রী ভগবান চৈতন্যদেবকে নিয়ে। তো প্রথমেই বলি যে এই যে চৈতন্যদেব, যে নামটা বলতেই আমাদের একটা অবয়ব আমাদের সামনে প্রস্ফুটিত হয়। যে প্রথম হচ্ছে উনার রূপ নিয়ে প্রশ্ন করবো। এই যে রূপ, আচ্ছা, সেটা কিভাবে? একদম কিভাবে? আচ্ছা, এটা চৈতন্যদেব কে নিয়ে যদি বলতে হয় তাহলে বা তার রূপটাকে নিয়ে যদি স্পেশালি বলতে হয়, কারণ তার জন্ম থেকে তার অন্তর্ধান পর্যন্ত গোটাটাই একটা বিশাল বড় একটা লীলা, রহস্য। আর এছাড়াও তার মধ্যে থেকেও কিন্তু আমরা যারা ভক্ত, যারা তাকে নিয়ে চর্চা করি বা যারা সাধন করেন, ভজন করেন, তাদের কাছে আবার অন্যরকম একটি চরিত্র। তো যদি রূপ বলতে হয়, সেই দিক থেকে রূপটার স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে উনি স্বয়ং শ্রীকৃষ্ণ আর শ্রী রাধিকার যে মিলিত ইনকার্নেশন, একদম মিলিত অবতার। তো তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। একদম। তো শরীর হচ্ছে কৃষ্ণ, হচ্ছে রাধাকৃষ্ণ ভাব, এবং তার যে কি বলবো সাধন ভজন সবটাই হচ্ছে রাধা ভাব। একদম, তিনি ওই রাধা ভাব নিয়ে এসেছেন। আর মিনিং, এই যে ব্যাপারটা আপনি বললেন যে তার রূপটা, তো এটার বলতে গেলে বিশেষ করে বলতে হয় যে যখন মহারাস হচ্ছে শ্রীকৃষ্ণের, তো শ্রীকৃষ্ণ একদিন মনে করলেন বৃন্দাবনে যে রাধারানী এবং তার যে অষ্টসখী, তারা যে এত আমাকে নিয়ে এত তাদের কি বলবো একটা সবকিছু, আমি তাদের কাছে সবকিছু, কিন্তু আমি কতটুকুন তাদের দিতে পারলাম, বা আমি তাদের যে মনের ভাব, সেই ভাবটা আমার ভাবের থেকেও উচ্চ স্তরে, গোপী ভাব যেটাকে আমরা বলি, তো সেই গোপী ভাব আস্বাদন করার জন্য বা রাধা ভাব আস্বাদন করার জন্য কলির প্রথম সন্ধ্যায় তিনি চৈতন্য মহাপ্রভু অবতার রূপে জন্মগ্রহণ, আবির্ভাব হলো তার। জগন্নাথ মিশ্র এবং সচিমাথার সন্তান হয়ে উনি নবদ্বীপ ধামে এসেছিলেন। একদম, উনি এসেছিলেন প্রেম বিস্তার, ওনার প্রেম, এবং ওই যে বললাম রাধা ভাব, রাধা ভাবই একটা প্রেম।
প্রেমের আলাদা যদি কোনো মানে ব্যাখ্যা হয় তো সেটাই হচ্ছে রাধারানী। তো রাধারানী হচ্ছে মানে প্রেমের সবকিছু, মানে আমরা যে প্রেমটা বলি যেটা, তো সেটা তো আমরা কতটুকুন প্রেম করতে পারি বা কোনো মানুষের সাথে বা যে কোনো মানে জীব জন্তু পশু পাখি সবার সাথেই তো একটা আমাদের প্রেম। একদম একদম। তো মানে সবকিছুতে আমাদের একটা কন্ডিশন থাকে যেটা আমি এটা পাবো তার থেকে, কিন্তু আনকন্ডিশনাল লাভ যদি হয় তো সেটা হচ্ছে রাধারানী। মানে তার থেকে কোনো চাওয়া পাওয়া চাওয়া পাওয়ার ঊর্ধ্বে, ঊর্ধ্বে। চাওয়া পাওয়ার ঊর্ধ্বে, কারণ এই যে প্রেম বা যখন আমরা একটা বা মানে প্রেমের পর্যায়ে চলে যাই, সঠিক প্রেমের পর্যায়ে যখন চলে যাই, তখন আমাদের সত্যি করে কোনো চাওয়া পাওয়া কিছুই থাকে না। আচ্ছা, এই মানে এই কথাটাই যখন হচ্ছে একটা আজকের দিনে দাঁড়িয়ে এই যে এত বাজে রিলেশনশিপস আমরা চারিদিকে দেখছি, এটাকে তুমি কি মানে এই এই যে ফিলিংসটা, এটার সাথে তুমি এটাকে কি বার্তা দেবে যে আজকের দিনে দাঁড়িয়ে এটা কিভাবে ঠিক মতো মানে মানুষের দৃষ্টিভঙ্গি কি এক্স্যাক্টলি হওয়া উচিত? একদম। তো শুধু শ্রী চৈতন্যদেব নয়, সেই শ্রীরাম অবতার থেকে যত অবতার পরপর এসছেন বা যত বিশিষ্ট মানুষ বা বিশেষ মানে পার্সোনালিটি যাদের আছে তো তারা এসছেন, তো তারা একটা জিনিসই শিখিয়ে গেছে যে এই জগৎটা কিন্তু মানে মিথ্যা, এখানের থেকে কিছু পাওয়ার নেই অ্যাকচুয়ালি আমাদের। তো এখানে আমরা যে মেন ভুলটা করি যে আমরা মানে সবকিছুর থেকে একটা পাওয়ার চেষ্টা করি যে এটা আমি এটা করছে তার মানে আমি পাবো, এরকম একটা ব্যাপার। ওকে আমি ভালোবাসছি তাহলে ও আমাকে ভালোবাসা দেবে, এটা কিন্তু ও ভেবে নিচ্ছে আদেও কেউ দিতে পারবে বা সেটা আবার এবার ভাবো। যোগ্য কি। তো সেইটা আমি কিন্তু আমরা ভাবি না। যার জন্য মানে আমরা হয়তো প্রথম যখন আমরা কোথাও প্রেমের কথাই যদি বলি বা কোনো একটা মানুষের সাথে রিলেশনশিপ বা প্রথম সম্পর্ক যদি বলি, খুব ভাল লাগে তখন, কিন্তু আস্তে আস্তে যখন বিভিন্ন মানে বাধা বিপত্তি সবকিছু যে কোনো জিনিস শুধু প্রেম এবং তার মধ্যে যখন খারাপ জিনিসগুলো চোখে পড়ছে আমার মেশার পর, চাওয়াটা হচ্ছে এরকমই যে আমরা সবকিছুতে খুব সুবিধা পেতে চাই, সবকিছুতে খুব ভালো পেতে চাই, মানে সব থেকে ভালোটাই আমার ভালো ভালো সবটা হবে। কিন্তু মানে ভালোটাও যেরকম নিতে হবে, খারাপটাকেও নিতে হবে, তবেই তুমি জীবনে কিন্তু মানে আরো এগোতে পারবে সব থেকে বড় কথা। একদম। আর জীবনে ভালো কতটা এগিয়ে নিয়েছে আমি জানি না, কিন্তু খারাপ সময় বা খারাপ পরিস্থিতি বেশি করে আগে এগিয়ে নিয়ে যায় আমাদেরকে, এটা আমি মনে করি। এটা একদম ঠিক বলেছ। তো হ্যাঁ, একদমই আজকালকার যেরমভাবে রিলেশনশিপ ইস্যুস তৈরি হচ্ছে, এটা মানে মানুষ সত্যি কথা বলতে প্রেম আসার নর্মটা মানুষ এখনো প্রেম এবং ভালোবাসা, এই মানে আমি একটা খুব সুন্দর একটা জিনিস একটা জায়গায় পড়েছিলাম যে দুটোর মধ্যে অন্তর আছে। প্রেম আর ভালোবাসা কিন্তু এক জিনিস না। না এক জিনিস। প্রেম হচ্ছে তুমি একটা গাছে দেখছো গোলাপ হয়েছে, হুম। গোলাপটা তুলে ফেললে, দ্যাট ইজ কল প্রেম। এবার তুমি দেখছো গাছে গোলাপ হয়েছে, গোলাপটাকে মানে ওই গাছটাকে এবার তুমি ডেইলি জল দেওয়া স্টার্ট করলে, দ্যাট ইজ কল ভালোবাসা। এই দুটো ফিলিংস এর মধ্যে একটা আকাশ আর পাতাল। আকাশ পাতাল তফাৎ। একদম। তো হ্যাঁ, আমরা নেক্সট প্রশ্নে যাব। তো আসলে এইগুলো আলোচনা করতে গেলে তো এই এই জিনিসটা আসবেই, কৃষ্ণকে নিয়েই তুমি আলোচনা নেই হচ্ছে চৈতন্যদেব নিয়ে আলোচনা। রাধা যাকেই আমরা বলি না কেন বা চৈতন্যদেব যাকেই বলি না কেন, এদের মানে প্রেম যেটা, ওই কারণ প্রেমের প্রতিমূর্তি হচ্ছেন এনারা। এনার তিনজন, হ্যাঁ। হ্যাঁ, আবার যদি বলি এনারা তিনজনই এক, তো মানে যদি শ্রীকৃষ্ণই ধরা হয় বা শ্রীমতী রাধারানী ধরা হয়, তো এরা মানে এক প্রেমের উদাহরণ। উদাহরণ। প্রেম কাকে বলে তার উদাহরণ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। নেক্সট প্রশ্নে যাই। এই যে ধরো চৈতন্যদেবের যে দর্শন, তার তো একটা দৃষ্টিভঙ্গি আছে, তার মূল নীতিগুলো তার কাছে কি ছিল? তার মানে চৈতন্য মহাপ্রভুর মূল যে নীতি তো সেটা হচ্ছে জগতে প্রেম বিলোনো, আর একটা হচ্ছে মানে জগৎকে উদ্ধার করা। মানে সেই সময়কার মানে টাইমে দাঁড়িয়ে যে গোড়া ব্রাহ্মণ সমাজ ছিল এবং তখন একটা ওই কি বলবো ওই সুলতানদের একটা মানে চলছে, মানে সাম্রাজ্য চলছে, সেখান থেকে বাঙালি জাতিকে প্রতিষ্ঠা করা এবং সব থেকে বড় কথা নাম সংকীর্তন। আমরা যে আজকে নাম সংকীর্তনের এটা পেয়েছি তো সেটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্যই। আজকে আমরা রাধা কৃষ্ণকে
দ্বাপর যুগ চলে গেছে, অনেক 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 বছর আগে দ্বাপর যুগ চলে গেছে। বৃন্দাবন বিলুপ্ত হয়ে গেছিল। বৃন্দাবন বলে একটা যে জায়গা আছে বা একটা যে স্থান আছে সেটা কেউ জানতেন না। এবং কৃষ্ণ রাধা এদেরকে কিভাবে সেবা করতে হয়, কিভাবে ভজন করতে হয়, সবথেকে বড় কথা সেটাও কেউ কিন্তু জানতো না। হ্যাঁ? তো সেই জায়গায় দাঁড়িয়ে, সেই সময়কার পরিস্থিতিতে দাঁড়িয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে একজন মানে কি বলবো, সেই উদ্ধার করতে এসেছে, সংস্কারক। সমাজকে নতুন শিক্ষা দিলেন এবং জগতে নাম সংকীর্তনের যে প্রেম রস, তো সেইটা উনি বিলিয়ে দিলেন একদম নির্দ্বিধায়। মানে এই যে ধরো তুমি যে বৃন্দাবন বলছো বা আহ, আমি যদি পুরীধামই ধরি জগন্নাথ, তো উনাদেরকে চেনানোটাও ইনারই কাজ। একদম একদম ওই যে বললাম বৃন্দাবন বলেই তখন মানে বিলুপ্ত হয়ে গেছিল। একটা যুগ শেষ হয়, একটা স্থান বিলুপ্ত হয়ে যায় তখন। তো বৃন্দাবন বন জঙ্গলে ঢাকা পড়ে গেছিল, মানে কি বলবো, মানে তখন কেউ চিনতই না যে বৃন্দাবন বলে কিছু আছে। মানে উনারই প্রতিষ্ঠ সত্তা পরে। উনি বা ওনার বলবো না, উনি মানে আদেশ করেছিলেন, কিন্তু ওনার আন্ডারে যে সর গোস্বামী ছিলেন, রূপ সনাতন গোস্বামী, এরা হচ্ছেন দুই ভাই। আচ্ছা, তো কোনো এক পর্বে তাদের নিয়েও আলোচনা নিশ্চয়ই করব। আচ্ছা। তো তাদের দায়িত্ব দিয়েছিলেন যে বৃন্দাবনকে পুনরুদ্ধার করার জন্য। আজকে আমরা যে বৃন্দাবনকে দর্শন করি বা আমরা যে যাই, বৃন্দাবনে তীর্থ করতে যাই, তো এই রূপ সনাতন গোস্বামীর জন্যই কিন্তু আমরা, মানে ওনাদের কৃতিত্ব, বৃন্দাবনকে নতুন করে প্রতিষ্ঠা করা, ওটা হচ্ছে ওনাদের কৃতিত্ব। সব জায়গাগুলো এই যে ভাগবত অনুসারে, শ্রীকৃষ্ণ ভাগবত অনুসারে প্রত্যেকটা জায়গাকে যে মানে পুঙ্খানুপুঙ্খ মানে খুঁজে বের করা, তো সেইগুলোই ওনারা করেছিলেন। আচ্ছা, একদম তাহলে প্রথম থেকে আমরা শুরু করি। চৈতন্যের জন্ম, তার জীবন, এর সঙ্গে কিভাবে 1486 বঙ্গাব্দ, একদম 18ই ফেব্রুয়ারি দোল পূর্ণিমার দিনকে ওনার আবির্ভাব হয়। সেদিন দোল পূর্ণিমা ছিল এবং ওনার যে পিতার নাম জগন্নাথ মিশ্র আর মাতার নাম হচ্ছে শুচি দেবী, নবদ্বীপ ধামে। তো সেই খুবই দরিদ্র পরিবারে ওনার জন্ম হয়। ওনার যে ছেলেবেলার নাম ছিল বা মহাপ্রভুর যে নাম, আসল নাম তো বিশ্বম্ভর মিশ্র। আচ্ছা। পরবর্তীকালে তো যখন কেশব ভারতীর কাছ থেকে কেশব ভারতীর কাছ থেকে উনি দীক্ষা নেন, সন্ন্যাস দীক্ষা নেন, তখন ওনার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য। আচ্ছা, এই ওনার আসল পরিচয়। আর ওনার যে স্ত্রী মানে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী, তো ওনার তো একটা আমরা অনেক কম বেশি সবাই জানি যে মানে অনেক কম বয়স ওনার সাথে বিয়ে হয়েছিল এবং বিবাহের পরবর্তীতেই উনি 24টা বছর মাত্র ওই নবদ্বীপে কাটিয়েছিলেন আর কি। তারপর তো উনি সন্ন্যাস গ্রহণ করেন। আচ্ছা, চৈতন্যদেবের কি মানে উনি কি মানে বিয়ের পরে আবার বিয়ে করেছিলেন? কারণ আমি নাম শুনেছি উনি একজন বিষ্ণুপ্রিয়া আর একজন লক্ষ্মীপ্রিয়া। হ্যাঁ হ্যাঁ, দুজন স্ত্রী ছিল। তো এই যে দুজন স্ত্রীর কথায়, তো এটা অনেকে বলে যে বিষ্ণুপ্রিয়া দেবী এবং লক্ষ্মীপ্রিয়া একই, কি হ্যাঁ, আবার অনেকে বলে দুজন আলাদা। আলাদা? আচ্ছা, এটা একটা কন্ট্রোভার্সিয়াল মানে মানে দ্বিমত রয়েছে আর রয়েছে। আচ্ছা, দ্বিমত আমরা যাচ্ছি না, কারণ হ্যাঁ, আমিও বেশ কিছু জায়গা পড়লাম যে দুজন, সেই জন্যই আমি আরো প্রশ্নটা তোমাকে করলাম। যাই হোক, তো এবার উনার এই যে নবদ্বীপ থেকে উনার এই সন্ন্যাস জীবনে আসা এবং তার পরবর্তী, সেটা কিভাবে, মানে তার পরবর্তী উনার যে রূপগুলো আমরা পেয়েছি, মানে অ্যাজ আ সমাজ সংস্কারক, এবং উনি কি কি ঠিক করতে চেয়েছিলেন সমাজে এবং কতটা পেরেছিলেন। আচ্ছা, সন্ন্যাসী আর আগে পর্যন্ত মানে 24টা বছর কাটিয়েছিলেন নবদ্বীপে। তো সেখানে জগাই মাধাই বলে দুজন উন্মত্ত মাতাল, তাদেরকে উনি উদ্ধার করেছিলেন। এবং পরবর্তীকালে যখন তার লীলা সহচর নিত্যানন্দ মহাপ্রভুর সাথে তার মানে সাক্ষাৎ হয় আর কি, তখন থেকেই মানে মেন যাত্রা শুরু এরকম। এছাড়াও উনি নবদ্বীপ ধামে টোল পড়াতেন, সংস্কৃতে মানে চর্চা করতেন এবং শিক্ষা দিতেন, সংস্কৃত শিক্ষা দিতেন টোলে। ওনার নিজস্ব একটি টোল ছিল, তো সেখানে বহু শিষ্যকে তিনি সংস্কৃতের শিক্ষা দিয়েছেন। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তখন উনি পুরীধামে চলে আসেন মহাপ্রভু। তো
সেই যে নীলাচল পুরীধামকে চেনানো বা পুরীধামে জগন্নাথকে চেনানো, জগন্নাথকে তখন কেউই জানতো না। এই যে আগে বললাম যে কৃষ্ণ, রাধা এবং এই জগন্নাথ এরা কে, তখন কেউই জানতো না। একমাত্র মহাপ্রভুর জন্য আজকে আমরা এই কৃষ্ণ ভক্তি যে এখন মানুষ করছে না, তো সেটার মূল কাণ্ডারি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভু। এনারা দুজন। হ্যাঁ, তো এনারা দুজন এমনই লীলা সহচর। দ্রাপরে যে কৃষ্ণ আর বলরাম ছিলেন, তিনি চৈতন্য অবতারে নিত্যানন্দ মহাপ্রভু হয়ে এসেছেন এরকমই। তো উনি তারপরে কত বছর পুরীতে ছিলেন? পুরীতে কত বছর ছিলেন সেটা অনেক তথ্য পাওয়া যায়। অনেকে বলে মানে একদম শেষ জীবন পর্যন্ত উনি পুরীধামে ছিলেন, আবার অনেকেই বলে যে মানে উনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন এরকম। তো বেশিরভাগটাই লীলা ওনার পুরীধামে, সব থেকে বড় কথা। আচ্ছা, শুনি কিছু লীলা। প্রথম লীলা হচ্ছে যখন উনি মানে মাতৃ আজ্ঞা নিয়ে যখন বেরিয়ে পড়লেন, সচিমাতার আজ্ঞায় বেরিয়ে পড়লেন যে আমি জগন্নাথের সাধন করব বা জগন্নাথকে চেনাবো জগৎকে। তো প্রথম যখন উনি যান, তো তখন কেউ মেনে নেননি। মানে ওখানকার যারা পুরোহিত বা ওখানকার যারা সেবায়েত রয়েছেন তারা, কারণ একদম সাধারণ, মানে মহাপ্রভু মানে তার লুকটাই ছিল খুব সাধারণ। একদম, এটা তো আমরা কম বেশি সবাই জানি। খুবই সাধারণ, মানে সেই যে দ্রাপরের যে কৃষ্ণকে আমরা দেখছি একদম বিশাল চাকচিক্য, কখনো তিনি রাজবেশে রাজাধিরাজ হয়ে আছেন, কখনো একদম গোপিনীদের সাথে লীলাবিলাস করছেন। তো সেই রূপটাকে উনি ঢেকে এলেন একদম, মানে সাধারণ, মানে সবার সাথে পাঁচজনের সাথে মিলিয়ে মিশিয়ে যেমন ভাবে মানুষ মানে চলার জন্য যে মানে বেশ ধারণ করে এসেছেন উনি আর কি। কিন্তু ওনার অন্তর যে মানে রূপটা ছিল সেটাই ছিল হচ্ছে বিশাল একটা মানে কৃষ্ণের মানে মহাভাব আর কি। রাধারানীর ভাব নিয়ে উনি এসেছিলেন। তো সেইভাবেই পুরীধামে জগন্নাথকে চেনা এবং জগন্নাথের সাথে ওনার যে একটা টাচ, সব থেকে বড় কথা সেটাই হচ্ছে মেন জিনিস। উনি এইভাবেই চেনালেন জগৎকে, জগন্নাথ কি, জগন্নাথ কিভাবে এসেছেন, আমরা তার জন্যই জানতে পারি। আচ্ছা, এই যে তুমি তখন আমাদের কথায় হচ্ছিল যে মানে যে যুগে বৃন্দাবন পুরো ধ্বংস হয়ে গেছিল এবং চৈতন্যদেব, দাপরে, এবং চৈতন্যদেব এসেছিলেন ওটাকে আবার করে পুনরুদ্ধার করার। এই পুনরুদ্ধারটাও আরেকবার উনি কিভাবে, মানে এটা স্টোরিটা কি? আচ্ছা, চৈতন্যদেবের মানে আবির্ভাবের মূল কারণটাই হচ্ছে মানে কৃষ্ণ এবং রাধা এদের দুজনকে চেনানো, মানুষের কাছে তাদের যে মানে ভাব সেটাকে পৌঁছে দেওয়া। তো তাই জন্য আগে আমাদেরকে যেতে হবে যে বৃন্দাবন কিভাবে সৃষ্টি হলো বা বৃন্দাবনে কিভাবে আমরা এখন যে বৃন্দাবন দেখছি, তো সেটা আমরা কিভাবে পেলাম। তো সেটা বলতে গেলে বলতে হয় যে দ্রাপর যুগ যখন শেষ হলো, একটা যুগ যখন শেষ হয় তখন সবকিছু ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, তো সেইভাবেই বৃন্দাবন মানে বন জঙ্গলে ঢাকা পড়ে গেল, সবকিছুর ধ্বংস হয়ে যায়, কোনো কিছুই মানে বাকি থাকলো না। যেহেতু শ্রীকৃষ্ণের মানে অন্তর্ধানের পর পুরো গোটা যাদব বংশ কিন্তু শেষ হয়ে গেছিল। আচ্ছা, মানে উনি কি লাস্ট ছিলেন? না, লাস্ট অ্যাকচুয়ালি গান্ধারীর অভিশাপ ছিল মহাভারতে যে হ্যাঁ অতজন পুত্রকে উনি কেন এভাবে করলেন, বা উনি তো পারতেন। গান্ধারী যখন প্রশ্ন করেছিলেন যে তুমি তো পারতে যে এই মানে ধর্মযুদ্ধ না করাতে, তাহলেও তা সত্ত্বেও সবকিছু জানার পর তুমি কেন করলে। তো কৃষ্ণ তখন বললেন যে আমি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এটা করেছি। তো সেই রকমই যখন গান্ধারী বললেন যে আজ থেকে প্রায় ৩৬ বছর পর তোমারও বংশ ঠিক একইভাবে ধ্বংস হয়ে যাবে, সবাই হানাহানি করবে, মানে হিংসা সবকিছু বৃদ্ধি পাবে। আস্তে আস্তে সেটাও হয়ে গেল। এরপর সেই দিন থেকেই কলিযুগের সৃষ্টি, মানে হিসাব মতন যদি বলা হয় কৃষ্ণের অন্তর্ধানের পরই কিন্তু কলিযুগের সৃষ্টি। পরবর্তীকালে যখন পরীক্ষিত মহারাজ, তো উনি যখন ওনার হাতে 7 দিন সময়, মানে উনিও মানে সর্পদংশনে মারা যাবেন, হ্যাঁ এরকম মানে ব্রহ্মহত্যার জন্য অভিশাপ পেয়েছিলেন। তো 7 দিনের মধ্যে ওনাকে সবকিছু জেনে নিতে হবে কৃষ্ণের সম্পর্কে, বা গোটা মানে কি বলবো মানে ভগবানকে জেনে নেওয়া আর কি। তো তখন উনি বনের মধ্যে হাঁটতে হাঁটতে প্রথম পৌঁছলেন সুখদেবজির কাছে।
তো এই সুখদেবজির কাছে উনি ভাগবত 7 দিন ধরে ভাগবত শুনলেন। মানে যখন উনি শুনতে বসলেন ভাগবত, অর্থাৎ কৃষ্ণের যে কথা, কৃষ্ণের পুরো গোটা মানে অধ্যায় অধ্যায় আর কি, শেষ থেকে শুরু পর্যন্ত সবকিছু, বা শুরু থেকে একদম যে মানে এন্ডটা হলো, তো সেটা উনি শুনলেন। তো কিভাবে যে 7 দিন মানে মানে অতিবাহিত হয়ে গেল উনি বুঝতে পারলেন না। মানে সত্যি কথা বলতে কৃষ্ণের জীবন এবং ওই ভাগবত, মানে ভগবত এবং ভাগবত দুটো জিনিস কিন্তু আলাদা। আমি আগেও বলে দিলাম। ভাগবত মানে হচ্ছে ভগবানের সম্পর্কে যেটা লেখা আছে সেটা হচ্ছে ভাগবত একদম। অনেকে আবার এটা গুলিয়ে ফেলে। হ্যাঁ, ভগবত আর ভাগবতে অনেকে গুলিয়ে ফেলেন, সেটা নিয়ে আমি বলে দিলাম যে দুটো জিনিস কিন্তু একদম আলাদা আলাদা, একদমই আলাদা, সেটা তো 7 দিন খুব কম টাইম। খুব কমটা। হ্যাঁ, যার জন্য এখন দেখবেন মানে যারা ভাগবত কথা শোনেন তো তারা দেখবেন 7 দিন ব্যাপী কিন্তু ভাগবত কথার অনুষ্ঠান হয়। হ্যাঁ, মানে সেই তখন সে তখন থেকে ওটাই একটু চলে আসছে 7 দিন ব্যাপী এরকম। তো সেই 7 দিন কিভাবে যে কেটে গেল, পরবর্তীকালে ওনার যখন সর্বদংশন উনি মৃত্যু হলো সবকিছু। এইবার বৃন্দাবন যদি আমি বলি, তো বৃন্দাবনে ওনার যে মানে শ্রীকৃষ্ণের যে নাতি প্রপৌত্র বলে না এরকম, তো তার নাম হচ্ছে বজ্রনাভ। উনি যখন 16,108 রানী, তার যে শ্রীকৃষ্ণের 16,108 রানীকে এখন আজ্ঞা নিলেন যে মানে জানতে চাইলেন যে কৃষ্ণ কেমন ছিল, তো তারা বর্ণনা করলেন কৃষ্ণ কেমন ছিল। তো সেই একটা নিদর্শন রেখে যাওয়ার জন্য 3টি বিগ্রহ উনি তৈরি করালেন মূর্তিকারকে দিয়ে। তো সেই বিগ্রহ হচ্ছে অতি প্রাচীন বিগ্রহ, মানে এখন সেই মানে এখনকার মূর্তির সাথে তখনকার ওই মূর্তির কোনো মানে রিলেশনই নেই, মিল নেই। সব থেকে বড় কথা, আমরা মিল খুঁজে পাবো না। কিন্তু ওই মানে 3টি মূর্তি, মানে সেটার নাম হচ্ছে গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই 3টে বিগ্রহ তৈরি করা। ওই 3টেই কৃষ্ণ। 3টেই কৃষ্ণের বিগ্রহ আর কি, একদম ত্রিভঙ্গললিত, যেরকম বাঁশি বাজাচ্ছে ওরকম কৃষ্ণ। তো প্রথম যে ঠাকুর হয় তো গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, তো এনারা বৃন্দাবনেতেই থাকতেন এবং বৃন্দাবনেতেই বেশ কিছু বছর সেবা পূজা হচ্ছে সব কিছু। তো পরবর্তীকালে যখন ওই মুঘল মানে এটা এলো না, মুঘল সাম্রাজ্য বা তখন জবনদের আক্রমণ, তখন আস্তে আস্তে ব্রজবাসীরা কি করলো যে এদেরকে মাটি চাপা দিয়ে দেওয়া হলো, মাটিতে সমাধিস্থ করে দেওয়া হলো, কাউকে কুয়োর মধ্যে মানে রেখে দেওয়া হলো, এরকম মানে লুকিয়ে রাখা, মানে তারা একটু নষ্ট করে দেবে, হ্যাঁ, এরম ব্যাপার। মানে তখন সেই থেকে ধ্বংস শুরু হলো একটা, আস্তে 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 ধ্বংস হতে হতে বৃন্দাবন প্রায় বিলুপ্ত। তখন আর বৃন্দাবনে একটা ব্রজবাসীও কেউ থাকতেন না এরকম। পরবর্তীকালে যখন মহাপ্রভু এলেন, চৈতন্য মহাপ্রভুর মানে আজ্ঞায় তার যে স্বরগোস্বামী ছিল, তো স্বরগোস্বামীর যে নাম সেটা হচ্ছে রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজি গোপাল ভট্ট দাস রঘুনাথ। সেইটা আমরা দেখবেন যারা বৈষ্ণব চর্চা করেন বা বৈষ্ণব সমাজে আছেন তারা খুব ভালো করে জানবেন এনাদের সম্পর্কে। তো এই রূপ সনাতন গোস্বামী 2 ভাই, এনাদেরকে আজ্ঞা করলেন যে তোমরা যাও এবং ভাগবত অনুসারে যেখানে যেখানে লীলাগুলো বর্ণনা করা আছে সেই বর্ণনা অনুযায়ী মানে বৃন্দাবনকে পুনরুদ্ধার করো। তো তারা যখন এলো বৃন্দাবনে, তো তখন তো পুরো বন জঙ্গলে ঢাকা, পুরো গোটা মানে বন জঙ্গল, সেখান থেকে গিরি গোবর্ধনকে খুঁজে বের করা, আইডেন্টিফাই করা। মানে স্পেশাল হচ্ছে মানে বৃন্দাবনের সেটা হচ্ছে গিরি গোবর্ধন আর শ্রী যমুনাজি, অর্থাৎ যমুনা নদী। হ্যাঁ, এনারা হচ্ছে মেন, অর্থাৎ এনাদের মানে মিলিত স্থল যেখানে সেটাই বৃন্দাবন। ও আচ্ছা। বৃন্দাবনের মেন মানে কি বলবো, মানে পরিচয় হচ্ছে শ্রী যমুনাজি আর গিরিরাজ গোবর্ধন এনাদের। তো সেইভাবে তারা মানে উদ্ধার করলেন এবং ওখানে সাধন ভজন করতে করতে এই রূপ গোস্বামী সেই যে গোবিন্দদেবজি আমি বললাম, গোবিন্দদেবজিকে প্রকট করলেন গোমাটিলা থেকে, অর্থাৎ মাটির নিচ থেকে, মানে তখন তো স্তূপ হয়ে গেছে না মাটির এরকম, তো সেখান থেকে প্রকট করলেন রূপ গোস্বামী মানে গোবিন্দদেবজিকে। বর্তমানে এখন উনি আর বৃন্দাবনে নেই, ঠিক সেই কারণেই ওই যে আপনার মুঘল আক্রমণ হলো, জবনদের আক্রমণ হলো, তো সেই তখন থেকে উনি জয়পুরে চলে গেলেন। ও আচ্ছা। জয়পুরে তাকে পাঠিয়ে দেওয়া হলো। জয়পুরের যে রাজা ছিল মানসিং, তিনি মন্দির তৈরি করিয়ে সবকিছু এখন ওখানে শিফট হয়ে গেছে।
কিন্তু প্রকট বৃন্দাবনে অবশ্যই গোবিন্দেব গোপীনাথ এই তিনজন তারা রয়েছেন। আচ্ছা, দেখো, তো আমরা এখন বৃন্দাবনে গেলে তাদের প্রতিভু বিগ্রহ দেখতে পাবো। মানে নেক্সট হ্যাঁ, একদম প্রতিভু, মানে সেই যেরকম যেটা হয়েছে সেটারই রেপ্লিকা। হ্যাঁ, হ্যাঁ, ওটা দেখতে পাবো। তো এই যে বৃন্দাবনকে চেনানো, এই বৃন্দাবনকে চেনানোর মূল কাণ্ডারই হচ্ছেন মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু। আচ্ছা। আমরা নেক্সট যে প্রশ্নটায় আসব, তো যে এই যে সবাই বলেন, এবং শুধুমাত্র সবাই বলেন, এটা নিয়ে একটা খুবই কন্ট্রোভার্সিয়াল ব্যাপার যে শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান, অন্তর্ধান না হত্যা, রহস্য কি এর পেছনে? এটাই হচ্ছে বিশাল বড় রহস্য। কারণ মানে সবাই আমরা মানে এটা জানি, এটা কম বেশি আমি অনেককেই বলতে শুনেছি, অনেকেই বলে যে ওনাকে কি এরমভাবে হত্যা করা হয়েছিল, নাকি উনি কিভাবে অন্তর্ধান হলেন বা কিভাবে ওনার মানে সবকিছু হলো। তো আমি যদি একটা সাধারণ মানুষ বলেই যদি ধরি, তার একটা জন্ম মৃত্যু দুটোই আছে। এটা অবশ্যই, কারণ এটা অনেকেই মানে কিভাবে নেবেন আমি জানি না, বা এটা দেখার পর অনেকেই হয়তো অনেক বিভিন্ন কমেন্ট দিতে পারে, কিন্তু এটাই সত্যি। না, যেটা সত্যি, যেমন এটা তো মানতেই হবে মানুষকে যে কৃষ্ণ, মানে আজকে হ্যাঁ, কৃষ্ণ শুধু কৃষ্ণ নয়, শ্রীরামচন্দ্র জল সমাধি নিয়েছিলেন। তুমি শ্রী চৈতন্যদেব বলে, এবং মানে যারাই এই মানে এসেছেন মানে আমাদের মাটিতে মর্তলোকে, তারা তো অবতার মানে সেই মনুষ্য রূপের অবতারেই তো এখানে এসেছেন, কিছু না কিছু তাদের কাজ নেই একদম। এবং তাদের এই মৃত্যু, সেটা যেমন দেখো, কৃষ্ণ কিন্তু সবরের হাতে খুন হয়েছিলেন, মানে হিসেব মতো তো ভুল করে হয়েছিল, ওটা তো উনি ইচ্ছাকৃত বলে সেটা ভুল বশত স্বীকার করতে গিয়ে যে ধুতি সেটাও কৃষ্ণের লীলা, একদম লীলা, এটাই লীলা। হ্যাঁ, এবং হয়তো শ্রী চৈতন্য দেবেরও সেটাই লীলা। একদম। কিন্তু কোথাও একটা মানুষও এটা মানে কিছুভাবে রিলেট করতে পারেন না যে উনাকে হঠাৎ মেরে দেওয়া কেন হলো, বা হঠাৎ মানে এই কার অসুবিধা হচ্ছিল, মানে উনার হঠাৎ সরে যাওয়া, একটা দিনের মধ্যে উনার সরে যাওয়ার সেখানে কথাই নয়, সেইটা কিভাবে, একদমই তাই। কি মনে হয় তোমার? সব থেকে বড় কথা, আমার মনে হওয়াটা মানে একদমই মানে সাজে না, এই কারণেই, কারণ আমার উনি আরাধ্য, প্রথম কথা। আরো বহু মানুষ যারা দেখবেন, আপনারা তো যারা এখন দেখছেন, তো তাদের মানে শ্রী চৈতন্য মানে একটা বিশাল বড় আইকন। হ্যাঁ, যারা জানে, সব থেকে বড় কথা, অনেকে আবার চেনেই না। এরকম আমি দেখেছি, এরকমও যে মহাপ্রভু মানে কে মহাপ্রভু, মানে চিনিই না, এরকম একটা ব্যাপার। কিন্তু যারা জানে, তো তাদের কাছে মানে এই প্রসঙ্গটা তোলা মানে হচ্ছে তাদেরকে খুব দুঃখ দেওয়া। হ্যাঁ, সেটা তো একটা একদম খারাপ। তবুও তুলতে হয় আজকের এই প্রসঙ্গ নিয়ে যখন আলোচনা মহাপ্রভুকে নিয়ে, তো তার মানে মানে এমনই একটা অধ্যায় যে তাকে মানে হত্যা করা হয়েছিল নাকি না তিনি কিভাবে তার অন্তর্ধান হলো, এটা একটা বিরাট প্রশ্ন। তো এইটার সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে তিনি জগন্নাথের সাথে মিলিয়ে গেছিলেন। আচ্ছা, বৈষ্ণবরাও এটাই মানেন, এবং তার একটা প্রমাণ আমি আজকে পেয়েছি, তো সেটা আমি একটু পড়ে শোনাবো। একশো নিশ্চয়ই। আচ্ছা, মহাপ্রভুর যে অন্তর্ধান লীলাটা, তো সেখানে চৈতন্য মঙ্গল কাব্যের শেষ খণ্ডে একটা আমরা নোট পেয়েছি। এই নোটটা আমাকে দিয়েছে সাম্য সুদর্শন, আমার খুব শ্রদ্ধেয় একজন ভাই আর কি। তো তিনি আমাকে এটা শেয়ার করেছেন, তো আমি একটু পড়ে শোনাচ্ছি। নিশ্চয়ই। শ্রী লোচন দাসকৃত চৈতন্য মঙ্গল কাব্যের শেষ খণ্ড। সম্ভ্রমে উঠিয়া জগন্নাথ দেখিবারে, ক্রমে ক্রমে গিয়া উত্তরিল সিংহদ্বারে। সঙ্গে নিজজন যত তেমনি চলিল, সত্তরে চলিয়া গেল মন্দিরের ভিতর। নিরখে বদন প্রভু দেখিতে না পায়, সেইখানে মনে প্রভু চিন্তিল উপায়। তখনই দুয়ারে নিজ লাগাইল কপাট, সত্তরে চলিয়া গেল অন্তরে উচাট। আষাঢ় মাসের তিথি সপ্তমী দিবসে, নিবেদন করে প্রভু ছাড়িয়া নিঃশ্বাসে। সত্য ত্রেতা দ্রাপর সে কলিযুগ আর, বিশেষত কলিযুগে সংকীর্তন সার। কৃপা কর জগন্নাথ পতিত পাবন, কলিযুগ আইল এই দেহত স্মরণ।
এই বলিয়া সেই ত্রিজগৎ রায় বহু ভিড়ে আলিঙ্গিল তুলিয়া হিয়ায়। তৃতীয় প্রহর বেলা রবিবার দিনে জগন্নাথে এলেন প্রভু হইলা আপনে। অর্থাৎ এখানে আমরা প্রথমে যে দেখছি সম্ভ্রমে উঠিয়া জগন্নাথ দেখিবারে, অর্থাৎ সেই দিন, এবং সেখানে রবিবারের কথা উল্লেখ আছে যে রবিবার তৃতীয় প্রহর বেলা তখন মহাপ্রভু লীন হলেন জগন্নাথের সাথে। তো সেই দিন সম্ভবত যেটা আমরা প্রমাণ পাচ্ছি যে এখানে আষাঢ় মাসের সপ্তমী তিথি, অর্থাৎ রথযাত্রার যে সপ্তম দিবস, একদম সেইটা আমরা প্রমাণ পাচ্ছি। আর এখানে বলা হচ্ছে সম্ভ্রমে উঠিয়া জগন্নাথ দেখিবারে, অর্থাৎ তার যেন সেই দিনকে জগন্নাথকে দর্শন করার একটা আরো খিদে বেড়ে গেল। সারা জীবনটা উনি যে সাধন ভজন করলেন যে জগন্নাথের চরণে যাওয়ার জন্য বা যে জগন্নাথকে চেনানোর জন্য, সেই দিন যেন তার মানে এমনই এক ভাব হলো তিনি জগন্নাথকে আরো ভালো করে দর্শন করবেন। হয়তো তিনি জানতেন যে তিনি হয়তো মিলিয়ে যাবেন বা আমি তার সাথে মিলবো বলেই যে এতটা খিদে। যখন আমাদের শেষ সময় আসে আমরা মানে আমাদের যে কাছের মানুষ তাকে খুব দেখতে চাই। একদম তো আমাদের কাছের মানুষ বলতে একমাত্র ভগবান, তিনি ছাড়া আর দেবী কেউই হন। এবং যারা মানে মৃত্যুগামী ব্যক্তি তারা সকলেই মানে এটা দেখতে পান যে সেই সময় তাদের দেখবেন চোখ বড় বড় হয়ে যায়। সেই একটা মানে অন্যরকম মানে বডি ল্যাঙ্গুয়েজটা অন্যরকম থাকে, মানে কিছু যেন একটা দেখেছি। দেখেছি। হ্যাঁ, এটা বলেন যে আমার অনেক আগের একটা আমরা সবাই মানে ভগবান, আমরা যখন গর্ভাবস্থায় থাকি আমাদের কিন্তু নারায়ণের সাথে কথা হয় সেই মুহূর্তে। নারায়ণকে আমরা কিন্তু দর্শনও করতে পারি এবং প্রতিশ্রুতি দিই যে আমি যাচ্ছি তোমার জন্যই, তোমাকে সেবা করব, তোমাকে সবকিছু। কিন্তু এখানে এসে আমরা ভুলে যাই। সূর্যের আলো যখন আমরা দেখি তখন আমরা ভুলে যাই, কিন্তু যাদের সুকৃতি থাকে, যাদের বিশেষ কৃপা থাকে, সব থেকে বড় কথা, তো তারাই একমাত্র সেই জিনিসটাকে কন্টিনিউ করতে পারে সাধন ভজনের মাধ্যমে আরো ভালো করে। তো ভগবান তো আশ্বাস দিয়েই রেখেছেন যে শেষ সময় আমি তোমাদেরকে নিয়ে আসবো, আমি সবকিছু। তো শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দম সর্বকারণের কারণম, অর্থাৎ আমি সবকিছুর কারণ, অর্থাৎ কোনো টেনশন। আজকের এই যে ঘটনাটা এটাও কিন্তু উনি কারণ, একটিত্ব স্বরূপ, মানে ওনার ইচ্ছাতেই আমরা বলতে পাচ্ছি তাকে। নিশ্চয়ই এরকমই ব্যাপার। তো সবকিছুই তার ভালো মন্দ সবকিছু তার ঘটে। এটা একদম সত্যি কথা বললে যে শেষ সময় তারা নাকি আসেন। গোটা জীবনটা আমাদের এই যে ওঠা বসা, হ্যাঁ, সুখ দুঃখ হাসি কান্না নিয়ে গেল, এতটা ট্রেস পড়লো আমাদের ওপর, তো সেইটা যেন উনি আরো কৃপা করতে আসেন যে তোমাকে আমি মুক্তি দিলাম এবার। তো এটা বিশেষত সাধকদের ক্ষেত্রেই বেশি হয়, সাধারণ মানুষ খুব একটা আমরা মানে আমরা এই মানে কি বলবো মানে জড়জগতে থাকাকালীন আমরা অত হয় পারি না, কিন্তু যারা পারেন তাদেরকে এই রেসপন্সটা তারা পান অবশ্যই। তো এখানে সেই ব্যাপারটাই ছবিটা তুলে ধরা হচ্ছে যে সম্ভ্রমে উঠিয়া জগন্নাথ দেখিবারে ক্রমে ক্রমে গিয়া উত্তরিল সিংহদ্বারে, অর্থাৎ পুরীর মন্দিরের যে সিংহদ্বার সেখানে প্রভু গেলেন। এবং সিংহদ্বারে যখন তিনি নিজে পৌঁছলেন তো সেখানে বলছে যে সঙ্গে নিজজন যত তেমনই চলিল, অর্থাৎ তিনি যেভাবে যে গেলেন তার মানে পার্শ্বদরাও কিন্তু সেই একইভাবে তার অনুসরণ করে গেলেন তার সাথে সাথে। নিরখে বদন প্রভু দেখিতে না পায়, সেইখানে মনে প্রভু চিন্তিল উপায়। অর্থাৎ আমরা যে সময়টা দেখছি যে রথযাত্রার সময়, তখন জগন্নাথ অলরেডি মন্দিরে কিন্তু নেই, উনি দেখতে পেলেন না। তো সেরকমই ব্যাপার। তখন এই দুয়ারে নিজ লাগিল কপাট, সত্তরে চলিয়া গেল অন্তরে উচাট। অর্থাৎ নিজেই তখন মন্দিরের দুয়ার দিয়ে দিলেন নিজে হাতে, মহাপ্রভু নিজেই মানে মন্দিরের দুয়ার লক করে দিলেন সত্তর, এবং আরো দ্রুত বেগে উনি সেই রত্নবেদীর দিকে যেন চলে গেলেন। আষাঢ় মাসের তিথি সপ্তমী দিবসে নিবেদন করে প্রভু ছাড়িয়া নিঃশ্বাসে, অর্থাৎ আষাঢ় মাসের সপ্তমী তিথি, সেদিন উনি ইচ্ছা প্রকাশ করলেন যে আমি শরীর ত্যাগ করব।
বা স্থূল শরীর থেকে আমি লীন হয়ে যাব। সত্য ত্রেতা দ্রাপর, এবং এই কথাটা উনি বললেন, সত্য ত্রেতা দ্রাপর সে কলিযুগ আর বিশেষত কলিযুগে সংকীর্তনই সার। অর্থাৎ এই যে উনি একটা মেন উত্তর, ওনার যে গোটা জীবনটায় যে উনি এত কিছু শিখিয়ে গেলেন তার মধ্যে থেকে যে একটা জিস্ট, তো সেটাই উনি বললেন যে সত্য ত্রেতা দ্রাপর কলিযুগ আর বিশেষত কলিযুগে সংকীর্তন সার। অর্থাৎ কলিযুগ মানে হচ্ছে কলিযুগে যদি নাম ভজন চিন্তন করতে হয় সে নাম সংকীর্তন একমাত্র, যেটা মহাপ্রভু প্রবর্তন করে গেছেন, যে নাম সংকীর্তনের মাধ্যমে ভগবানকে ইষ্ট সাধন করা। বা এই যে আমরা মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যেটা মহামন্ত্র বৈষ্ণবের, তো এটা উনি দিয়ে গেছেন। এটা কিন্তু একটা বৈদিক মন্ত্র, এবং এই নাম মানে মন্ত্রের মধ্যেও যে ব্যাখ্যাটা রয়েছে, এখানে যে হরে কথাটা রয়েছে, হরে পারা হচ্ছে অনেকে বলে হরণ করা, না, হরে কথাটার অর্থ বা হরা কথাটার অর্থ হচ্ছে রাধা। আবার অনেকে এরম ভাবে বলে রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম এটাও শুনে রাধে রাধে, এটাই হচ্ছে মূল, এটারই মানে সাবস্টিটিউট মানুষের যাতে বলতে সুবিধা হয়। হ্যাঁ, ওনার মানে মহাপ্রভু সেটা করেছিলেন নিজে বৈদিক মন্ত্র থেকে তুলে, তো সেখানে উপনিষদের যে মন্ত্র রয়েছে, তো সেখান থেকে উনি আমাদের সাধন ভজনের জন্য মহামন্ত্র দিয়ে গেছেন। তো এটাই সবকিছু কলিযুগে, এটাই সবকিছু, নাম সংকীর্তন, নাম মহানামী যেটা আমরা বলি, তো সেটার মাধ্যমে আমরা কিন্তু ভগবানকে পেতে পারি। তো এটাই ব্যাপার। তো এই যে ওখানে উনি বললেন যে বিশেষত কলিযুগে সংকীর্তন সার, এবং আরো কি বলছেন যে কৃপা করো জগন্নাথ পতিত পাবন, কলিযুগ আইলো এই দেহ তো স্মরণ। অর্থাৎ কলিযুগ, ঘোর কলি আসতে চলেছে, তুমি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কৃপা করো, আমি আর থাকতে চাইছি না। সেটা 1486 সালে ঘোরকলি বলছেন। কারণ ওসারি 1486 জন্মেছেন, তার অনেক ধরো তখন সম্ভবত 1500 হবে 1455 বা এরকম একটা কিছু হবে, এরকম তো 1400 না 1555 এরকম একটা হবে সালটা। কারণ উনি 48 বছরে আই থিঙ্ক মারা গেছেন, 48 বছর 48 বছরে হ্যাঁ। মারা গেছে। তো এখানে উনি বলছেন কি যে কৃপা করে জগন্নাথ পতিত পাবন, কলিযুগ আইলো এই দেহ তো স্মরণ। অর্থাৎ আমি এই দেহ থেকে আমি স্মরণ মানে তোমার কাছে স্মরণ নিচ্ছি যে তুমি আমাকে কৃপাপূর্বক গ্রহণ করো। এই বলিয়া সেই ত্রিজগৎ রায়, অর্থাৎ ত্রিজগৎ রায় মানে হচ্ছে মহাপ্রভুকেই বলা হচ্ছে। আচ্ছা, এই বলিয়া মানে এই কথা বলে ত্রিজগৎ রায় বহু ভিড়ি আলিঙ্গিল তুলিয়া হিয়ায়, অর্থাৎ দুহাত তুলে তিনি জগন্নাথকে আলিঙ্গন করছেন, ভাব চোখে দেখছেন জগন্নাথ বিদ্যমান এবং সাক্ষাৎ স্বরূপে বিদ্যমান, জীবন্ত কৃষ্ণ বিগ্রহেই উনি রয়েছেন। কিন্তু বহু ভিড়ি আলিঙ্গিল তুলিয়া হিয়ায়, তৃতীয় প্রহর বেলা রবিবার দিনে জগন্নাথে লীন প্রভু হইলা আপনে। এই যে রবিবার তৃতীয় প্রহর, তো সেই দিন জগন্নাথের মধ্যে উনি লীন হয়ে গেলেন। এটা হলো ঘটনা। আচ্ছা, এই শ্লোক অনুযায়ী যদি আমি একটা প্রমাণ ধরেই চলি, অ্যাজ এ হিউম্যান বিং, মানে আমি এখানে অন্য কোনো জায়গায় যাচ্ছি না, এখানে চৈতন্যদেব প্রভুকে পাবেনই বা কি করে? তিনি তো অলরেডি মাসির বাড়ি। হ্যাঁ, একদমই তাই। যে আমরা অনেক ছবিও কিন্তু দেখে থাকি যে রথ যাচ্ছে, সেখানে উনি সংকীর্তন করতে করতে মাদের মতন নাচছেন, এবং এরকম এবং একটি ঘটনাও পাওয়া যায় যে উনি মানে তো এমন অলরেডি হয়ে আছেন যে ওখানে রত্নবেদিতে জগন্নাথ নেই, এই তো মাসির বাড়িতে অলরেডি 3-4 দিন আগে বেরিয়ে গেছে। তো একদম। সেখানে এবার আমরা দেখছি যে রত্নবেদী ফাঁকা, রত্নবেদীতে ভগবান নেই, এরকম একটা ব্যাপার। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর দৃষ্টি আর আমাদের দৃষ্টি কিন্তু হ্যাঁ, সেটা তো 100 এবং এই যে গোটা এই যে একটা পেজটায় যেটা লেখা আছে, যে নোটটা লেখা আছে, যেতে লোচন দাস কৃত চৈতন্য মঙ্গলের যে শেষ খণ্ডে, তো আমি যদি ধরেই নিই যে লোচন দাস সেই সময় ছিলেন না, নিশ্চয়ই তার পরবর্তী তার ভক্ত ছিলেন নিশ্চয়ই। তো এই ঘটনাটা উনিও কিন্তু মানে ভাব চোখে দেখছেন। অ্যাকচুয়ালি এই জিনিসটাই মানে এই তুমি যে পয়েন্টটা বললে, এবং আরো মানে এটাও একটা পয়েন্ট, মানে আমরা যখন সার্চ করি বা যখন এটা নিয়ে যখন হয়তো ঘাটাঘাটি করছি, আমরা কিন্তু এই 3-4 রকমেরই উত্তর পেয়েছি। একটা পেয়েছি
ওনার পায়ে কাটা লেগেছিল, ওনার সেপ্টোসেম মানে এই সেপটিক সেমিয়া দিচ্ছিল, যে কারণে উনি মারা গেছিলেন। এটা একটা রাস্তা আমরা পেয়েছি যে উনি হাঁটতে হাঁটতে আর একটা যে আমরা পেয়েছিলাম যেটা ওই যে প্রায় 6.5 ফুটের একটা স্কেলিটন আমরা মানে একদম মানে পুরীতে হ্যাঁ, আবার ছিল। অনেক বিশেষজ্ঞরা সেটা কিন্তু মানে দিয়েছেন নোটটা। এই নেক্সট প্রশ্নে আমি ওটাই আসছিলাম, শুধুমাত্র স্কেলিটন পেলাম, সেটার একটা টেস্ট হলো যে টাইম পিরিয়ড মিলছে না ওনার সাথে, ওনার মানে যে স্কেলিটনটা পাওয়া গেছে সেটার সাথে সম্ভবত চৈতন্যদেবের টাইম পিরিয়ড মেলেই। তো সেই কারণে ওটা নিয়ে একটা কন্ট্রোভার্সি, ওটাতে আমি যাচ্ছি না। কিন্তু আমার এখানে আরেকটা বক্তব্য, সেটা হলো যে সব ছেড়ে দিলাম, যে উনি মানে এই বক্তব্য অনুযায়ী উনি ভাবে মিলিয়ে গেছেন এবং শরীর মানে হয়তো উনি ছেড়ে দিয়েছিলেন, সেখান থেকে উনাকে হয়তো উনি হয়তো অন্তর্ধান নিয়েছেন বা উনাকে শেষ যাত্রা ওনার ওখানেই হয়েছে মন্দিরে। কিন্তু এখানে আর লাস্ট যেটা একদম আমি পয়েন্টে আসব, যে সব মেনে নিলাম, কি উনাকে নিয়ে যখন যারা রিসার্চ করতে গেছেন, সম্ভবত 1993 কি 1995, আমার সালটা এক্ষুনি মনে পড়ছে না, একজন খুব বড় মাপের সায়েন্টিস্ট, উনি কিন্তু যখন চৈতন্যদেবকে নিয়ে রিসার্চে নামলেন এবং উনি সমস্ত তথ্য প্রমাণ একদম করে ফেলেছিলেন সব কিছু, লাস্ট যিনি জবানবন্দি দিয়েছিলেন আচ্ছা ওনার মৃত্যু, সেটা উনি লিখবেন এমন সময় কিন্তু ওনাকে মারা হয়েছে। হ্যাঁ, উনি কিন্তু খুন হয়েছিলেন এবং শুধু উনাকেই না, ওনার মাকেও মেরে ফেলা হয়েছিল বাড়িতে। খুব মানে আপনারা ভিডিও সার্চ করলেই পাবেন এবং এটা অনেক অনেক জায়গায় কথিত এবং লিখিত আছে ইনফরমেশন, মানে এটা স্ক্রিপ্টেড লেখা আছে যে খুব বিচ্ছিরি রকমভাবে ওনাদেরকে মারা হয়েছিল। তো যাই হোক, সেটা তো একটা ভীষণ দোলাচলের বিষয়, কারণ কি হয়েছিল এটা আমরা কেউই এখন জানি না। তুমি তাই একটা এপিসোডের এত সুন্দর শেষ বোধহয় হতে পারে না, যেহেতু আমাদের আলোচনাটাই আজকে এমন একজন মহাপুরুষকে নিয়ে, যে তাকে নিয়ে যতই আমরা তার কাজ নিয়ে যতই আমরা আলোচনা করি খুবই কম, তার ব্যাখ্যা, তার তার সৃষ্টি সবটাই অনেক কম। তো মানে কি বলবো, যে মানে আমি সত্যি একদম মানে ওর যে শ্লোকটা ও পড়লো, আমি একদম মন্ত্রমুগ্ধের মতো হারিয়ে গেছিলাম ওই জায়গাটা। যেটা মেন কথায় আসছি, মানে যেটা নিয়ে আমার মেন এই পর্বটা, যে ইভেন এটা অন রিকোয়েস্ট, মানে অনেকে আমাকে রিকোয়েস্ট করে এই পর্বটা আমাকে করতে বলেছিলেন যে শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে অনেক প্রশ্ন আছে এবং তার উত্তরও অনেকগুলো, তার মধ্যে একটা উত্তর ও দিয়েছে, সেটা মানে এরকমও মত আমি অনেকের থেকে পেয়েছি, যে এটাও অনেকের মত যে উনি মিলিয়ে গেছেন, উনি অ্যামালগামেট হয়ে গেছেন। আবার অনেকের আবার আলাদা আলাদা মত, সেখানে অনেক রকম তথ্য আছে, সেগুলো তো যাচ্ছি না, সবটাই কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আপনারা জানেন। সেটা যাই হোক না কেন, তো আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি এবং নেক্সট একটা পর্বে আমরা হয়তো সম্ভবত রথযাত্রা নিয়ে একটা বিশেষ পর্ব করব এবং শ্রী জগন্নাথ দেবকে নিয়ে, তার সৃষ্টি, কিভাবে তিনি এসছেন, কার হাত ধরে এলেন, কার মানে কিসের অবতার উনি, তাই না? একদম ওই পর্বটি জগন্নাথ কেন তার রূপ কেন এরকম একদম সেটা নিয়ে আমরা আসবো। তো আজকের জন্য এটুকুই, নমস্কার। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পর্বটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সঙ্গে থাকুন।